এ কোন সাবিলা নূর? অভিনেত্রী সাবিলা নূরকে দেখে চেনার উপায় নেই। গায়ে রং খুব কালো, মুখটা ফ্যাকাশে। বিদিশা নামের একটি নাটকের মেয়ে চরিত্রে অভিনয় করছেন তিনি। নারী দিবসকে সামনে রেখেই তৈরি হয়েছে এটি। বিদিশার চিত্রনাট্য সাজিয়েছেন, পরিচালনা করেছেন মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ। তিনি বলেন, সাবিলা নূরকে নতুন আঙ্গিকে দেখে দর্শকরা চমকে যাবেন। অনেকদিন মনে রাখার মতো অভিনয় করেছেন তিনি। নারী দিবসে নাটকটির মাধ্যমে নারীর সংগ্রাম ও বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কথা বলতে চেয়েছি। সাবিলা নূরের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন শামীমা, নাজনীন, সমু চৌধুরী, ইরফান মৃধা, শিবুল, অতিথি, আতরাজ সহ অনেকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর চিত্রায়ন হয়েছে। বিদিশা গল্পটি লিখেছেন আবুল বাশার পিয়াস, চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর, সঙ্গীত পরিচালক শহরিয়া মার্শেল। আগামী 8ই মার্চ ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে এই নাটকটি। ছোট পর্দায় নিয়মিত অভিনয় করেন সাবিলা নূর, আর বিশেষ দিবসকে কেন্দ্র করে বেড়ে যায় তার ব্যস্ততা। ভিন্নধর্মী চরিত্রে প্রায় সময় দেখা দেন এই অভিনেত্রী। এবারও সেইভাবে ক্যামেরার সামনে দাঁড়ালেন সাবিলা। অভিনেত্রী সাবিলা নূরকে দেখে চেনার উপায় নেই। গায়ের রং খুব কালো, মুখটাও ফ্যাকাশে। বিদিশা নামের একটি নাটকে এভাবেই দেখা যাবে তাকে। নারী দিবসকে কেন্দ্র করে নির্মাণ করেছে এই নাটকটি। বিদিশার চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ। নাটকটি নিয়ে রাজ বলেন, সাবিলা নূরকে নতুন অঙ্গিকে দেখে দর্শক চমকে যাবেন। অনেকদিন মনে রাখার মতো অভিনয় করেছেন তিনি। নারী দিবসে নাটকটির মাধ্যমে নারীর সংগ্রাম ও বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কথা বলতে চেয়েছি। সাবিলা নূরের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন শামীমা, নাজনীন, সমু চৌধুরী, ইরফান মৃধা, শিবলু, অতিথি, ইফতিয়ার সহ অনেকেই। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর চিত্রায়ন হয়েছে। বিদিশা গল্পটি লিখেছেন আবুল বাশার পিয়াস, চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর, সঙ্গীত পরিচালনা শহরিয়ার মার্শেল। 8ই মার্চ নারী দিবস উপলক্ষে সিনেমার আলো চ্যানেলে মুক্তি হবে এই নাটক।